আসসালামু আলাইকুম। কিছু কথা বলা যাবে? কথা বলা যাবে? অবশ্যই হবে। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? মোহাম্মদ রবিউল হাসান। রবিউল হাসান। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা এদিকে গোয়ালিনি চ্যানার্জি বাগান। ও আচ্ছা, আমাকে একটা কাজ করে দিতে হবে। জি বলেন। আপনি বাজারে যাবেন। হ্যাঁ, বাজারে? হ্যাঁ, জি। বাজারে যাবেন। আমাকে এই লিস্টের এই জিনিসগুলো এনে দিবেন, আমি টাকা দেব। সমস্যা নেই। ঠিক আছে? আপনি করতে পারেন? না ভাই। তাহলে আপনি দোকানে যাবেন, দোকানে যাওয়ার পরে দেখালে হবে। একটা মোরগ নেবেন। জি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে, আর ছোট বোন আছে একটা, ছোট দুই ভাই আছে। ছোট বোন একটা বিয়ে দিছি, বড় বোন একটা দিছি, বড় ভাই একটা দিছি। তখন দশ সালামে। মানে এখন ঘর চালান আপনি নিজেই? জি। আহ চলেননি, মোটামুটি চলেন। চলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেছে কি করবেন, মোরগ নিয়ে আসবেন। হ্যাঁ, জি। আর যে লিস্টে যেগুলো আছে জি। এগুলো সমস্ত কিছু নিয়ে আসবেন, নিয়ে আসি এখানে আসবেন, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে নি? অসুবিধা নেই, 5 মিনিট। আচ্ছা, আপনার যতক্ষণ সময় লাগে, আচ্ছা ঠিক আছে। 5 মিনিটে যদি 10 মিনিট বা 15 মিনিটে হয়, সমস্যা না, আমি অপেক্ষা করতেছি আপনার জন্য। হ্যাঁ, আপনি এগুলো নিয়ে আসবেন, ধরেন টাকাগুলো রাখেন। ঠিক আছে নি? যান। আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে। আপনার নামটা কি? মোহাম্মদ রবিউল হাসান। রবিউল হাসান। আচ্ছা, নিয়ে আসেন। ওইখানে টুল আছে, এখানে বসেন, আমি যাইনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওখানে বসতেছি। হ্যালো বন্ধুরা, আসলে ওনাকে আমি যে টাকাগুলো দিছি বা বাজার করার জন্য দিছি, এটা হচ্ছে যে বাজারটা মূলত ওনার জন্য, কিন্তু ওনাকে এখনো আমি এই জিনিসটা বলি নাই, এটা সিক্রেট রাখছি। তো আর এটা বলার না কারণ হচ্ছে যে আমি যেহেতু ওনাকে টাকা দিছি, বাজারগুলো যে উনি করে নিয়ে আসবে, দেখি উনি কি সত্যি বাজারগুলা করে নিয়ে আমার কাছে আসে নাকি টাকাগুলা নিয়ে উনি চলে যায়, ওনার সততা পরীক্ষা করতেছি। ঠিক আছে, দেখি। কি বলেন? মুরগিটা জবাই করে ফেলেছে। সবাই করে ফেলছে? জি, আমি ওনাকে মানা করছিলাম, বলে মরে আচ্ছা, যাবে বলে। সমস্যা নেই। আমি আচ্ছা, তারপর নিয়ে বলে আসেন। মরে যাবে বুঝলি? আচ্ছা, সমস্যা নাই, এটা রাখেন। তাহলে কি কি এখানে দিছিলাম? মুরগি, তারপর হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, তেল, টমেটো, শসা, সমস্ত কিছু আনছেন তো? হ্যাঁ, জি। আচ্ছা খান। এখন আপনি তো টাকাগুলো নিয়ে নিয়ে চলিয়ে যেতে পারতেন। না ভাইয়া, আমাদের মনে করেন এইসব অভ্যেস নেই। সে অভ্যাস নাই। হ্যাঁ, জি। কারণ এগুলো করা ভালো না। জি। কারণ আমাদের যদি 2 টাকা কামাই করতে হয়, যদি আমাদের বেশি অসুবিধা হয়, দরকার পড়ে লেবারই করবো। হ্যাঁ, তারপর তারপরেও মনে করেন যে অন্যের টাকা কারো মারবেন না। অন্যায়, কারোর সাথে অন্যায় করবো না। কারণ বাপ মরার আগে থেকে আমরা আপনার আব্বু নাই? জি না, বাপ মারা গেছে যে 2020 সালে। 5 বছর। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার বড় ভাই আছে, ওরে বিয়ে দিয়ে দিয়েছি। ও নানাদের বাসায় গেছে থাকতো অনেকদিন প্রায়, হ্যাঁ। এখানে আসে না। আবার আসলো মনে করেন যে চলে যায়, এদিকে থাকে না। আবার আমাদের মনে করেন যে ঘর চালাই আমি একা একটু ও কাজের আচ্ছা কথা। আচ্ছা, বুঝছি। বোন একটা বিয়ে দিয়েছি আমার বড়, আর একটা বিয়ে দিয়েছি আমার ছোট। এখন আরো ছোট ছোট 3 জন আছে। ও আচ্ছা, মোরগ বড় থেকে নিছেন তো? হ্যাঁ, মানে সবচেয়ে বড়টা নিছেন তো? না, বিকেলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো দেখছেন তাহলে। তাহলে কি এই যে মোরগ, টমেটো, তারপর হচ্ছে এগুলা তেল তেল সমস্ত কিছু নিছেন? হ্যাঁ, আচ্ছা। এখন এখন কথা হচ্ছে যে এগুলো তো আমার জন্য না, এগুলো তো আপনার জন্য, বুঝছেন? রোজা থাকে, আপনার ফ্যামিলি রোজা থাকে। আমার ফ্যামিলির কথা। ঠিক আছে, তাহলে দেখেছে এগুলা দেখেছে কি আপনার ফ্যামিলির জন্য মূলত বাজার করছে, কিন্তু আপনাকে আমি প্রথমে বলি নাই, এখন বলছি। ঠিক আছে, আমি দেখছিলাম স্যার আপনি কি করেন, কিন্তু আপনার সততা দেখে আমার খুব ভালো লাগছে, আর আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, এগুলা নিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। কি কেমন লাগতেছে? ভালো লাগছে।
আমরা মনে করেন টাকা টুকা লাগলে মাসের থেকে দরকার পর্যন্ত 2-1 টাকা চাই নি, হ্যাঁ, তার সাথে 2 নম্বরই পছন্দ করি। ঠিক আছে, এই জিনিসটাই মনে রাখবেন সব সময়। কারণ ঠিক আছে, দরকার প্রয়োজনে উপকার করবেন, যতটুকু সাধ্য আছে উপকার করবেন, কিন্তু কারোর সাথে কোনো ধরনের অন্যায় অবিচার এগুলো কোনো সময় করবেন না। তার প্রথম মনে করছি যে আপনি ওদিকে যাবেন, গাড়ি ভাড়া নাই, আমি আরো মনে হয় ও আচ্ছা আচ্ছা, না ভাইয়ের কাছে গাড়ি ভাড়া অবশ্যই আছে, ঠিক আছে নি? আর এগুলা হচ্ছে যে আপনি কিছু কিনছেন, সামনে ঈদ আসতেছে, কিছু কিনছেন, এটা দিয়ে আপনি যে টাকাগুলো আছে এগুলা দিয়ে আপনি কোনো কিছু কিনে নেবেন, ঠিক আছে? তো ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।